2 দশক আগেও সরকারি আবাসন পেতে তদবির করতে হতো, বরাদ্দ পেতে ধর্ণা দিতে হতো প্রভাবশালী এমপি ও মন্ত্রীদের কাছে। কিন্তু এখন যশোরের সরকারি আবাসনের ভবনগুলো জনশূন্য, যেন পোড়া বাড়ি। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। যশোর শহরে অন্তত 7টি সরকারি আবাসন ও স্টাফ কোয়ার্টার রয়েছে। এর মধ্যে বহুতল ভবন 4টি। এগুলো গণপূর্ত বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও সড়ক ও জনপথ বিভাগের। একসময় প্রতিটি আবাসন বাসিন্দার ভিড়ে জমজমাট ছিল। কিন্তু গত প্রায় 2 দশক ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে সরকারি এ ভবনগুলোর চাহিদা কমেছে। এখন সরকারি ফ্ল্যাটের চেয়ে বেসরকারি ফ্ল্যাটের চাহিদা বেশি কর্মকর্তা কর্মচারীদের কাছে। চাহিদা শূন্যের কোটায় চলে আসায় ক্রমশ জনশূন্য হয়ে পড়ছে সরকারি কোয়ার্টারগুলো। আসতেছে না, যে ভাঙ্গাচোরা চাইছি, থাকার মতো না। তা আমরা রয়েছি এই 2 ঘর 3 ঘরে কোনো মতে। 36টা ফ্ল্যাট কোনো ঘর ফাঁকা ছিল না, যদি একজন নেমে যেত আর একজন কিভাবে উঠবে প্রতিযোগিতা ছিল। আর 15-16 বছর ধরে এখন এখানে কোনো মানুষই আসতে চায় না। অব্যবহৃত থাকতে থাকতে বর্তমান সময়ে পরিত্যক্ত হয়ে পড়েছে ভবনগুলো। দরজা জানালার কাঠ, লোহার রড খুলে নিয়ে গেছে চোর, ভেঙে পড়ছে দেয়াল, খসে পড়ছে ছাদের পলেস্তারা। জনশূন্য এলাকায় আস্তানা গেড়েছে মাদকসেবী ও অপরাধীরা। অল্প যে কয়জন বাসিন্দা রয়েছেন তাদের ভুগতে হয় নিরাপত্তাহীনতায়। বর্ষার পানি হলে অল্প পানি হলেও ঘরের ভিতরে পানি চলে যায়, যা আসবাবপত্র নষ্ট হয়ে যায়। বেতনের পরিপ্রেক্ষিতে যে স্কেলের অনুযায়ী ভাড়া কাটা হয়, তার থেকে বেসরকারি কোয়ার্টারগুলোর সুযোগ সুবিধা অনেক বেশি। সরকারি কর্মকর্তারা বলছেন, ফ্ল্যাটগুলোতে বাসিন্দা না থাকায় দেখভালের সংকট তৈরি হয়েছে। যে সকল ফ্ল্যাটে বাসিন্দার কোনো ডিমান্ড থাকে না বা বাসিন্দা থাকেন না, সেখানে আসলে নিয়মিতভাবে আমাদের মেরামত বা সংস্কার কাজটা করা হয় না। সরকারি আবাসন বরাদ্দ কমিটির সভাপতি জেলা প্রশাসক জানিয়েছেন, ভবনগুলো নিয়ে বিকল্প ভাবা হচ্ছে। কিছু কর্মকর্তা আছেন বা কর্মচারী আছেন যারা আনম্যারিড ব্যাচেলর, তো তাদের যারা আছেন তাদের কিন্তু বড় বাসার প্রয়োজন নেই, ছোট বাসার প্রয়োজন আছে এবং তারা খুব স্বাচ্ছন্দ্য ফিল করে। তো এরকম স্টুডিও অ্যাপার্টমেন্ট সরকারের কার্যক্রম চলমান আছে, আমাদের যশোর থেকে সেই প্রস্তাবগুলো দেয়া আছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা ফ্ল্যাটগুলোকে সময়োপযোগী করে গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।